যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে প্রেডিকশান যখন করবেন তখন যদি রাশির বর্ষাবর্ষ জ্ঞানটা বেশ পাকাপোক্তভাবে তৈরি হন বা মনে রাখেন, মাথায় রাখেন, তাহলে কিন্তু প্রেডিকশান অনেক ইজি হয়ে যাবে। এই রাশির বর্ষাবর্ষ জ্ঞান আগের ভিডিওগুলোতেও বলেছি। এর আগের ভিডিওতে বললাম যে সরীসৃপ রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি আর সিংহ রাশির কথা বলেছি। এখন বলছি সিংহ রাশি, চতুষ্পদ রাশি আর দ্বিপদ রাশির একে মাংসাশী তো খেয়ে নেয়, অর্থাৎ এর বশ্যতা স্বীকার করে। এরা কন্ট্রোল করতে পারে না, কেউ, কোনো মানুষ পারে না, আর কোনো ভেড়া, বৃষ মানে ষাঁড় আর ঘোড়া, এরা রাম ছাগল, এরা কিন্তু গিয়ে সিংহকে পোষ মানাতে পারে না বা কিছু কন্ট্রোল করতে পারে না। ভেড়া কখনো গিয়ে সিংহকে কন্ট্রোল করতে পারবে? গপ করে খেয়ে নেবে। তাহলে এটাই যদি জন্মকুণ্ডলিতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ ওই একই রকমভাবে বলছি, ওই স্বামী স্ত্রীর ব্যাপার বা ছেলেমেয়ের ব্যাপার বা যে কোনো আপনার যা আছে সম্পর্ক, সেরম যদি হয়, তাহলে দ্বিপদ রাশি আর চতুষ্পদ রাশি এইগুলো আর সিংহ রাশি একদিকে, এটা যদি স্বামী হয়, এগুলো যদি স্ত্রী হয়, তাহলে তো কোনো প্রাধান্যতা পাবে না স্ত্রী, কোনো রকম কোনো প্রাধান্যতা পাবে না। সিংহ রাশি স্ত্রী কোনো রকম করবে না। দ্বিপদ রাশিকে যদি স্বামী হয়, চতুষ্পদ রাশি বা দ্বিপদ রাশি যদি স্বামী হয়, আর সিংহ রাশির যদি স্ত্রী হয়, তাহলে সিংহ রাশির অনেক ডমিনেটিং পাওয়ার থাকবে, অনেকটা কথাবার্তা তার চলবে সংসারে এরা যেটা বলবে সেটাই শুনতে হবে, নালি গণ্ডগোল আর নাহলে অশান্তি, এই আর কি। আপনারাও তো সংসার করছেন, দেখছেন তো, মতের বিরুদ্ধে গেলে অশান্তি হবে। সব সংসারে একই কেস, সে ছেলেপুলের বেলাতেও তাই, স্বামী স্ত্রী শুধু নয়। এখনকার দিনে ছেলেমেয়েদের বিরুদ্ধে একবার কথা বলুন না, যান না। ছোটোবেলা যতক্ষণ আপনার কথা শুনবে ততক্ষণ নয়, তো ভয়তে শোনে, কিন্তু মান্যতা দিয়ে শোনা এটা আলাদা জিনিস। এবার যখন বড় হয়, তার মতামতটা ফলাতে শুরু করে বা মতামতটা আসে, এখন অনেক দেখছি এরকম ধরনের বাবা মা আসছেন, ছেলেমেয়েরা 8, 9, 10, 11, 12 উঠে পড়লে না, তখন তারা তাদের মতো করে এমনভাবে মানে কিছু শুনছে না, বলছে সে রাত জেগে জেগে মোবাইল দেখছে, মানে যা হচ্ছে সেটা আমি আর কি বলবো, আপনারা তো সমাজের পরিস্থিতিটা বুঝতেই পারছেন। শুধু খারাপ কিছু নয়, হয়তো পড়াশোনা করছে 2টো 2:30 পর্যন্ত, এটাই তো খারাপ। এবার যদি বলি আবার 2টো 2:30 পর্যন্ত পড়ছে বা রাত জেগে পড়ছে, খারাপ, এখানেও আবার অন্যভাবে নেবেন না যেন। মানে আমি বলছি সিস্টেমের বিরুদ্ধে। রাত জেগে বহু ছেলেমেয়ে পড়ে, আমি নিজে পড়ি, এখনও পড়ি। যাই হোক, এখন বললে অন্যরকম মানে হবে কথাটা। এখন কথা হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে যে মেষ, বৃষ, সিংহ, চতুষ্পদ রাশি যেগুলো আছে আর দ্বিপদ রাশি যেগুলো আছে, এই সিংহ রাশি কিন্তু এদের মানাতে পারবে না, সেটা ছেলেই হোক, মেয়েই হোক, স্বামী স্ত্রী হোক। আগের ভিডিওগুলোতে একই কথা বলেছি। এটা 3 নম্বর বইয়ে 60 আর 61 নম্বর পাতায় ডিটেলসে আলোচনা করা আছে, একটু দেখে নেবেন। এটা বুঝিয়ে দিলাম, একটু দেখে নেবেন। হ্যাঁ, জাস্ট বই দেখে দেখে, টেক্সট বুক দেখে দেখে পড়াচ্ছি, বইটা একটু নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন, বইয়ের পাতাটা খুলে দেখবেন, আর এই ভিডিওটা দেখলেন একদম কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।